আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। সব কিছু হয়ে গেছে বিরান মরুম, সব কিছু হয়ে গেছে বিরান মরুম। কান্নার জলটুকু চোখে নেই, আজ আমার নেই কিছু নেই, আজ আমার নেই কিছু নেই। মন্না গুঞ্জম দর জমিন ও আসমা, লেকে গুঞ্জম দর কুলুবে মোমেনা। আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদো সমা, আল্লাহ আল্লাহ মিকুনাদ যাও হাওয়া। আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদো সমা, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজর ও হাজার। আল্লাহ আল্লাহ कैसे शीरीन स्तोनम, शीर शाकर मी कुनद जानम तमाम। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के खाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के खाने में है। दोनों जा दोनों आलम की मोहब्बत पाए एक जाने में है। अल्लाह अल्लाह कल हशूरे मैडियार, मोमिनদেরকে ডাকে বলবেন কাম হিয়ার। আল্লাহ আল্লাহ কাল হাসরে বেরিগুর, কাফেরদেরকে ডেকে বলবেন ঘেটাও। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, মায়ে খোরো মত খাও, মাসহাব মত বাসোজো, কুরআনুল কারীম জ্বালাইয়া দাও, আতিশানদার কাবা জান, কাবা ঘরকে আগুন ধরাইয়া দাও, মূর্তির মতো মূর্তি বানাইয়া পূজা করো। বলেন তো এইগুলা সওয়াবের কাজ না গুনার কাজ? এই যে কুরআন জ্বালাইয়া দেওয়া, এটা কি কম গুনাহ না বেশি গুনাহ? কাবা ঘর জ্বালাইয়া দিবেন আপনি, গুনাহ কম হবে না বেশি হবে? মদ খাইলে গুনাহ কম হবে না বেশি হবে? এবং মূর্তি বানাইয়া দেবতার মূর্তিকে আপনি পূজা করবেন আল্লাহরে বাদ দিয়া, বলেন তো গুনাহ কম না বেশি? মানুষের মনে কেউ যদি কথা দিয়ে আঘাত দেয়, কেউ যদি জুলুম করে একটা থাপ্পড় দেয়া যায়, কেউ কাউকে ধাক্কা দেয়া ফালাইয়া দেয়, কেউ কারো ঘর জ্বালাইয়া দেয়, কেউ কারো জমিনকে আত্মসাৎ কইরা নেয়, কয় জানুসনি জানুসনি। ঐতিহ্যবাহী চরচটাং মোল্লাবাড়ি জামে মসজিদের উদ্যোগে এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার কলিজার টুকরা, আমার সেরেতাজ ওস্তাদ সমতুল্য, আমার পীর ভাই মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, সেক্রেটারি ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুর। আয়েশা হযরতের চেহারাটা দেখে খুবই ভালো লাগলো। যৌবন কালে আমি আমার হযরতকে পেয়েছি, আমার বাড়িতে হযরতে আসছেন। আজ আমি হযরতের বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু আমারও জানা ছিল না, হযরতেরও জানা ছিল না। আজকের মাহফিলের প্রধান বক্তা মনির হোসেন বেলালি সাহেব ও বিশেষ অতিথি হিসাবে মুফতি বেলায়েত হুসাইন মাওলানা মুফতি তাইজুল ইসলাম সাহেব এবং আমার বন্ধুবর আমার বাম পাশে বসা মাওলানা বেলায়েত হোসেন সাহেব অত্যন্ত সুনামের সাথে কুতুবপুর দীর্ঘদিন দরস এবং দিনী খিদমত করে আসছেন। সব মিলঝুল করে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আপনাকে আমাকে রমজানুল মুবারক মাসের আগেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন এক মুহূর্তে মিলন মেলা আসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মালিক আপনাকে আমাকে, যাকে না বানাইলে আল্লাহ তাআলা কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আরশ সাজিয়েছেন, যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কুরসি সাজিয়েছেন,
যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা লৌহ কলম সাজিয়েছেন, যাকে কেন্দ্র করে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন, ইনসান, লা মাকান, আল্লাহ মাজিদ সব কিছুকে সাজাইছেন। ওই রব্বে জুল জালাল, ওই রব্বে জুল জালালের দরবারে এমন একজন পয়গম্বরের উম্মত করে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছি, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আপনারা যারা এলাকার ভেতরে আছেন, মোটামুটি রাত 8:30 বেজে গেছে, আর বাড়িতে বসে থাকবেন না। দূর দূরান্ত থেকে মেহমান আসছেন, বয়ান করবেন, নিজস্ব লোক যদি মাঠে না থাকে কেমন দেখা যায়। আপনারা সকলে মেহেরবানি করে মাহফিলে প্যান্ডেলে চলে আসেন, সকলে বলেন আমিন। আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। সব কিছু হয়ে গেছে বিরান মরুম, সব কিছু হয়ে গেছে বিরান মরুম। কান্নার জলটুকু চোখে নেই, আজ আমার নেই কিছু নেই, আজ আমার নেই কিছু নেই। নবীজি যখন বয়ান করতেন, নবীর সাথে আর উম্মতের সাথে 5 ধরনের সম্পর্ক ছিল। নবী যখন বয়ান করতেন এত বিনয়ের সাথে বসতেন। নবীজি কোনোদিন পা লম্বা করে বসেন নাই। নবীজির চোখের ভেতর আল্লাহ তাআলা এত নূরের তাজাল্লি দিয়েছিলেন, ওই চোখের উপর চোখ রাইখা কেউ কোনোদিন নবীজিকে ঠিক মতন দেখতে পারে নাই। নবী যখন ডাইনে তাকাইতেন, বাম সাইডের চেহারা সাহাবায়ে কেরাম দেখতেন। নবী যখন বামে তাকাইতেন, এই দাঁড়ের সাহাবায়ে কেরাম নবীজির আরেক গাল মোবারক দেখতেন। চোখের উপর চোখ রাইখা শুধু পূর্ণাঙ্গ চেহারাটা হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন, বলেন সুবহানাল্লাহ। এমন পাওয়ার আল্লাহ তাআলা দু জাহানের বাদশাকে দিয়েছিলেন। নবীজি যখন নামাজের ইমামতি করতেন তো পিছনে কোন সাহাবে কি রকম চুলকা চুলকি করতেন, নামাজের ভেতরে দেখা গেছে একটু শরীরে চুলকা চুলকি জামা নিয়ে একটু নড়াচড়া করতেন। নামাজ শেষে নবীজি বলতেন, ও মিয়ারা, নামাজের ভেতরে এরকম চুলকা চুলকি কেন করো? তখন সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামতি করছেন আপনি, পিছনে কোন সাহাবী কি করে এটা দেখলেন কেমনে? আমাদের দাদা পিসা হুজুরে আছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, নবীজি যখন ইমামতি করতেন আল্লাহ তাআলা তার চোখের ভেতরে যে নূর দিয়েছিলেন, এই নূর সামনের দেওয়ালে যায় লাগতো। নবীজির চেহারা মোবারকে যে নূর দিয়েছিলেন, এই নূর সামনের দেওয়ালে যায় লাগতো। আর এই নূর লাগার সঙ্গে সঙ্গে পুরা দেওয়ালটা আল্লাহ তাআলা আয়না বানাইয়া দিতেন, বলেন সুবহানাল্লাহ। ওই আয়নার দিকে তাকাইয়া পিছনে কোন সাহাবী কি করতেন সব কিছু দেখতে পারতেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন সৌন্দর্য আল্লাহ তাআলা নবীজিকে দান করেছিলেন। নবীজির সাথে উম্মতের সাথে 5 ধরনের সম্পর্ক ছিল। 1 নম্বরে নবীজি রাসূল, আমরা তার উম্মত। নবীজি আব্বা, আমরা তার সন্তান। নবীজি শিক্ষক, আমরা তার ছাত্র। নবীজি পীর, আমরা তার মুরিদ। নবীজি কখনো কখনো সকলের বন্ধু হয়ে যাইতেন, বলেন সুবহানাল্লাহ। এই 5 ধরনের সম্পর্ক সাহাবায়ে কেরামের সাথে আর নবীজির সাথে ছিলেন। তো নবীজি যখন বয়ান করতেন, নবীজি তাকায়া তাকায়া দেখতেন এই কাপড়ের সামিয়ানার নিচে একটা রহমতের সামিয়ানা আল্লাহ টাঙ্গাই দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি তাকায় তাকায় দেখতেন, ডাইনে পর্দা আমরা তাকায় দেখি। নবীজি বামে তাকায় দেখতেন, ডাইনে তাকায় দেখতেন, সামনে এবং পিছনে তাকায় দেখতেন যে চতুর্দিক দিয়ে ফেরেশতারা একজনের কাঁধের উপর কাঁধে ভর করে একেবারে আসমান পর্যন্ত চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, ওই নবীজির হাদিসের আলোচনা যেখানে হয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, নবীজির হাদিসের চর্চা যেখানে হয়, ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে
কোনো পর্দা থাকতো না, কোনো ওয়াল থাকতো না, কোনো দেওয়াল থাকতো না। নূরে তাজাল্লি রওজা পাক থেকে ওই জায়গায় পড়তে আরম্ভ করে দিত। মেরে মুহতারাম ভাই, এই জায়গায় আজকে হাদিসের চর্চা হবে। চোখ তো নাই, তাই তো দেখি না। এমন চোখ যাদেরকে আল্লাহ দিয়েছিলেন তারা দেখতে পারতেন। একজন নায়েবে রাসূল যেখানে আগমন করে, যেই মজলিসের ভেতরে হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহর নাম নেওয়া হয়, যেই মজলিসের ভেতরে শাহ সুলতান আহমদ নানুপুরের নাম নেওয়া হয়, যেই মজলিসের ভেতরে রশিদ আহমদ গঙ্গির নাম নেওয়া হয়, যেই মজলিসের ভেতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম নেওয়া হয়, এমন এক একজন আল্লাহর ওলির নাম নেওয়ার সঙ্গে সঙ্গে এদের বরকতে এই মজলিসের ভেতরে নূর পড়তে আরম্ভ করে দেয়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, সামনে আসতেছে হইল রমজানুল মুবারক মাস, কতক্ষণ ঠিক কিনা? সামনে রমজানুল মুবারক মাস, বড় শানওয়ালা মাস, বড় আজমতওয়ালা মাস, বড় ইজ্জতওয়ালা মাস। স্বাগতম, সামনে রমজানুল মুবারক মাস। এই তো কয়েকদিন পরে আমাদের ভেতরে চলে আসবে। এলো মাহে রমজান, জানাই তাকে স্বাগতম। এলো মাহে রমজান, জানাই তাকে স্বাগতম। এলো মাহে রমজান, জানাই তাকে স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, তোমার আমার এই দিনের একটা ফরজ আর রমজানুল মুবারকের একটা ফরজ এক সমতুল্য নি। আজকের এক ফরজ, রমজানের ভিতরের এক ফরজ 70টা ফরজের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। আজকের এক নফল রমজান শরীফের ভিতরে একটা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস বড় মাওলা পাকের শানে, বড় দরবারে ইলাহির শান। এমন সাংঘাতিক মাস হলো রমজানুল মুবারক মাস। আমার নবীজি বলতেন, শাবান রজব মাস হইল ফসল পুনরুপনের মাস, শাবান মাস হইল পানি দেওয়ার মাস, রমজানুল মুবারক মাস ফসল কাটার মাস। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, হাদিসের ভিতরে আছে as-sawmu li wa ana ajzi bihi, কয় রোজা আমার জন্য, এর প্রতিদান দিব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রোজা কার জন্য বলেন না? আল্লাহর জন্য। রোজা কার জন্য? এর প্রতিদান দিবে কে? নামাজ পড়লে সওয়াব, এটা আল্লাহর সাথে সাথে দিয়া দেয়। মেরে মুহতারাম ভাই, হজ করবেন সওয়াব, এটা মাওলার সাথে সাথে দিয়া দেয়। এর এমন একটা অ্যামাউন্ট লিপিবদ্ধ আছে, এটার একটা ভ্যালু সীমাবদ্ধ আছে। কিন্তু রোজা একমাত্র মাওলার জন্য। এই রমজানুল মুবারক রমজান মাসে কেউ যদি পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত রাইখা মালিকের জন্য রোজা রাখে, মালিক বলে, আরে তোকে কে বাধা দিল রাতের বেলা? তোকে কে বাধা দিল দিনের বেলা চুপে চাপে পানি খাওয়ার থেকে? আমাকে ভয় কইরা তুই খাইছ, যা যা যা, এর প্রতিদান আমি মাওলা নিজ হাতে দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে শরীয়তপুরের মানুষেরা, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়ার কারণে বেজার ঠেজার হইও না। আল্লাহ পাক বলে, আরে তোমাদের উপর শুধু রোজা ফরজ করি নাই, আমি আগের জমানার সকলের উপর রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদমের উম্মতেরা রোজা রেখেছে, নূহ নবীর উম্মতেরা রোজা রেখেছে, মূসা নবীর উম্মতেরা রোজা রেখেছে, ঈসা নবীর উম্মতেরা রোজা রেখেছে, মূসা কালিমুল্লাহর উম্মতেরা রোজা রেখেছে, সমস্ত পয়গম্বর উম্মতেরা রোজা রেখেছে। কিন্তু তাদের রোজা ছিল কম, তাদের রোজা ছিল কম। আর আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন 1 মাস। বলেন সুবহানাল্লাহ। 1 মাস দিলা। এবার আল্লাহ পাক বলে, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাইতে চাই। বলেন সুবহানাল্লাহ।
मोमिन वाला मुत्तकी वाला, मोमिन वाला मुत्तकी वाला, अल्लाह वाला बानायो, अल्लाह वाला बानायो। मक्का वाला नबी नाम मदीना वाला, मक्का वाला मदीना वाला, नबीजिर पागल बानायो, नबीजिर पागल बानायो। मोमिन वाला मुत्तकी वाला, अल्लाह वाला बानायो, अल्लाह वाला बानायो। मक्का वाला काबा वाला, मक्का वाला काबा वाला, तवब नसीब करायो, तवब नसीब करायो। नमाजी वाला मस्जिद वाला, नमाजी वाला मस्जिद वाला, नमाजेर पागल बानायो, नमाजेर पागल बानायो। दुनिया वाला आखिरती वाला, दुनिया वाला आखिरती वाला, आखिरातेर पागल बानायो, आखिरातेर पागल बानायो। मोमिन वाला मुत्तकी वाला, अल्लाह वाला बानायो, अल्लाह वाला बानायो। बोलेन सुबहानाल्लाह। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুত্তাকি বানাইতে চায়, কারণ মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘর বানাইছেন, আপনার জন্য একটা ঘর বানাইছেন, আমার জন্য একটা ঘর বানাইছেন। আমার ঘরটা রেখে দিয়েছেন মালিকের কাছে, আর মালিকের ঘরটা রেখে দিয়েছে আমাদের কাছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কা মুবারক নাম है, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কা মুবারক নাম है। हाय अल्लाह सुबहान अल्लाह, आशिकू का कम है, सुबहान अल्लाह आशिकू का काम है, सुबहान अल्लाह मोमिनू का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। हाय अल्लाह 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 आशिकू का कम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। बोलन सुभान अल्लाह। मेरे मोहताराम भाई, আল্লাহ তাআলা বলেছিলাম ঘর বানাইছেন দুইটা, মালিকের ঘরটা রেখে দিয়েছেন আমার কাছে, আমাদের ঘরটা রেখে দিয়েছেন মাওলার কাছে। মালিকের ঘরের নাম হইল কলব, যেটা রেখেছেন আমাদের বামদুদের দুই আঙ্গুল নিচে, এই সিনার নিচে রেখে দিয়েছেন। আমাদের যে ঘরটা মালিক বানাইছেন, এই ঘরের নাম হইল জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউস মাওলার কাছে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঘরের নাম কি? জান্নাত। বলেন আমাদের ঘরের নাম কি? রাখছে কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর একটা ঘর আছে, ওই ঘরটা কার কাছে রাখছে? আমাদের কাছে রাখছে। কাবা বুনিয়াম দেখো লীলে আজারাস, দিল গুজার গাহে জলিলে আকবরাস, मैं खोरो मसहब सोजो आतिशंदर का बजन, साकिने बुत खाना बाशो मर्द माजारे मकुन, साकिने बुत खाना बाशो मर्द माजारे मकुन। काबा बुनियाम देखो लीले अजारास, दिल गुजर गाहे जलीले আকবরাস। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দারা, মায়ে খোরো মদ খাও, মাসহাব মদ বাসোজো, কোরআনুল কারীম জ্বালাইয়া দাও, আতিশানদার কাবাজান, কাবা ঘরকে আগুন ধরাইয়া দাও, মূর্তির মতো মূর্তি বানাইয়া পূজা করো। বলেন তো এইগুলা সওয়াবের কাজ না গুনার কাজ?
এই যে কোরআন জ্বালাইয়া দেওয়া, এটা কি কম গুনাহ না বেশি গুনাহ? কাবা ঘর জ্বালাইয়া দিবেন আপনি, গুনাহ কম হবে না বেশি হবে? মদ খাইলে গুনাহ কম হবে না বেশি হবে? এবং মূর্তি বানাইয়া দেবতার মূর্তিকে আপনি পূজা করবেন আল্লাহরে বাদ দিয়া, বলেন তো গুনাহ কম না বেশি? তাহলে এইগুলা যদি বেশি গুনাহ হয়, রব্বে জুল জালাল বলে হ্যাঁ 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 এর চাইতে বড় একটা গুনাহ আছে। কয় কোন গুনাহটা? কয় মর্দ মাজারি মাকুন, তুমি আহলুল্লাহদেরকে, মানুষদের মনে তুমি কষ্ট দিও না। এই কষ্ট দিলে, এই 4 গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ হবে, মানুষের মনে আঘাত দিলে তার চাইতে বেশি গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষের মনে কেউ যদি কথা দিয়ে আঘাত দেয়, কেউ যদি জুলুম করে একটা থাপ্পড় দেয়া যায়, কেউ কাউকে ধাক্কা দেয়া ফালাইয়া দেয়, কেউ কারো ঘর জ্বালাইয়া দেয়, কেউ কারো জমিনকে আত্মসাৎ কইরা নেয়, কয় জানুসনি জানুসনি, এগুলো করার দ্বারা তার দিলে আঘাত লাগে। এই আঘাত লাগার দ্বারা যেই গুনাহ, কাবাগার জ্বালাই দিলেন যেই গুনাহ হবে, কোরআনুল কারীম জ্বালাই দিলে যেই গুনাহ হবে, মদ খেলে যেই গুনাহ হবে, মূর্তি বানাইয়া পূজা করলে যেই গুনাহ হবে, তার চাইতে বেশি গুনাহ হয়ে যাবে একটা মানুষের মনে কষ্ট দিলে। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো মানুষ মানুষকে কষ্ট দেয়নি বর্তমানে? দেয় না? দেয় কি দেয় না? পাড়া প্রতিবেশীর সাথে মিল আসেনি, ভাই ভাইয়ের সাথে মিল আসেনি, হ্যাঁ, সমাজের সাথে কারোর সাথে মিল নেই, একজন আরেকজনের সম্পদ লুটে নিচ্ছে। এমনকি বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে আমার মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করছে, ছোট ছোট মেয়েরা ধর্ষিত হচ্ছে। আমার মা বোনেরা স্টেডিয়ামের ভেতরে যখন ছবি তুলতে যায় সেখানে ধর্ষিত হয়ে যায়। আমার বোনেরা যখন মাদ্রাসা দিকে যায় রাস্তার ভেতর ধর্ষিত হয়। আমার ভাইদেরকে রাস্তায় যখন বের হয়, কে যেন কারা যেন তাকে হত্যা করে পুষ্করের ভেতরে ঢুকাইয়া রাখে, কে বা কারা যেন তাকে মেরে চোখের ভেতরে ফালাইয়া রাখে। এখন রাস্তাঘাটে দেখা যায় চুরি এবং ছিনতাইয়ের মাধ্যমে মানুষ মানুষকে কাটতেছে, গরুর কাটার মতো কাটতেছে। এটা পৃথিবীর ইতিহাসে আবার নতুন করে জন্ম নিয়েছে। মানুষ মানুষের কাছে কোনো দাম নাই, মানুষের রক্তের কোনো দাম নাই। অথচ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, কেউ কাউকে যদি জুলুম ভাবে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই পরিমাণ অপরাধ আর গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, ঠিক ওই পরিমাণ কুল কায়নাতকে হত্যা করলে যেই পরিমাণ পাপ আর বোঝা নিয়ে জাহান্নামে যেতে হবে, নিয়ে অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে তাকে ওইভাবে জাহান্নামে যাইতে হবে। বলেন ঠিক কিনা? এবার মানুষ মানুষকে মারে কিন্তু এর বিচার কেউ পায় না, মানুষ মানুষকে গুম করে ফেলে কিন্তু এর বিচার কেন পায় না? মনে করছেননি আমি মেরে ফেললাম তো সফলতা হয়ে গেল? না 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 না, একজন মানুষকে আপনি যখন মেরেছেন তার পরিবারের কলিজার ভেতরে আঘাত লেগেছে। একজন ছেলেকে যখন আপনি মেরেছেন তার পরিবারের ভেতরে আঘাত লেগেছে। এই আঘাত লাগার কারণে মসজিদের চাইতে, কাবা ঘরের চাইতে, মদ খাওয়ার চাইতে, কোরআন শরীফ জ্বালাই দেওয়ার চাইতে, মূর্তি বানানোর চাইতে, মূর্তি বানায় পূজা করার চাইতে তোমার আমলনামায় বেশি গুনাহ হবে। আর তাম দুনিয়ার মানুষকে মেরে যেই পরিমাণ গুনাহ নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমাকে ঠিক একইভাবে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সফলতা কোথায়? মহব্বতের সাথে ভিতরে হইলে সফলতা। বলেন না সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই, বলতেছিলাম আল্লাহ পাক এক ঘর বানাইছেন, এর নাম হইল কলব। এই কলবের ঘরটা রেখেছেন আমাদের সিনার ভিতরে। এই ঘরটারে সাজাইতে হবে, এই ঘরটারে সাজাইতে হবে মান্না গুঞ্জম দর জমিন ও আসমান, লেকে গুঞ্জম দর কুলুবে মোমেনা। আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদো সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ যাও হাওয়া, আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদো সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরো হাজার, আল্লাহ আল্লাহ कैसे शीरीन स्तोनम शीर शाकर मिकुनद जानम तमाम। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के खाने में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के खाने में है।
दोनों जा दोनों आलम की मोहब्बत पाए एक जाने में है। अल्लाह अल्लाह कल हशूरे माइडियार मोमिनদেরকে ডাকে বলবেন কাম হিয়ার। আল্লাহ আল্লাহ কাল হাসরে বেরি গুড কাফেরদেরকে ডেকে বলবেন গেট আউট। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ যখন ঘর বানাইয়া আপনার আমার সিনার ভিতরে রেখে দিয়েছেন, এই ঘরের যত্ন যে করবে মাওলা তার ঘরের যত্ন করবে জান্নাতুল ফেরদাউসের। বলেন সুবহানাল্লাহ। কেমন হবে আপনার ঘর? শরীয়তপুরের মানুষেরা, এই চরচাটাং মোল্লাবাড়ি জামে মসজিদের এই মহল্লার মানুষগুলা খুব খেয়াল করেন। আপনি যখন 30 রোজা রাখবেন, লাআল্লাকুম তাত্তাকুন, আপনি যখন মুত্তাকি হয়ে যাবেন, আপনি যখন মুমিন ওয়ালা হয়ে যাবেন, আপনি যখন গুনাহগুলা জ্বালাইয়া দিবে রমজানুল মুবারক মাসে, আল্লাহ আপনার যে ঘর বানিয়ে রাখছেন এই ঘরের নাম জান্নাতুল ফেরদাউস। কত বড় হবে আপনার ঘর? কয় একটা ঘরের থাকবে 100টা তালা, কয় এক একটা তালা হবে এত বড় উঁচু। জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, জমিন থেকে আসমান যত দূর তোমার ঘরের একটা তালা হবে তত দূর। সুবহানাল্লাহ। এক তালার ভেতরে যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতরা প্রবেশ করবে, এক তালাও ভরতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। मेरे मोहतरम भाइयों, चौर चटांगेर मानुषेरा कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अल्लाযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মালিক তোমার সামনে দিয়েছে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারক মাস তোমাকে দেওয়ার কারণে তোমার গুনাহকে মুক্ত করবেন, তোমাকে গুনাহ থেকে মুক্ত কইরা তোমাকে মুত্তাকি বানাইয়া তোমাকে জান্নাতুল ফেরদাউসে দিবেন। ওই জান্নাতুল ফেরদাউস এবার জিবরাইল আলাইহিস সালাম ভ্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 600 পাখার টানের চড়ে যদি ইসমাইলের আগে জবে করার আগে যদি লোহার পাত বিছাই দিতে পারে, আমি ইউসুফের কূপে পড়ার আগে যদি আমি আমার পাখনার নিচে নিতে পারি, আমার গতিটা কেমন? এই 600 পাখা মেলা 1 বছর না 2 বছর না 3 বছর না 4 বছর না 5 বছর না 6 বছর না এইভাবে 50 বছর না 70 বছর পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বান্দাদের জন্য যেই জান্নাত বানাইছেন জান্নাতুল ফেরদাউস মাজিদ নামক ময়দানে আমি ভ্রমণ শুরু করলাম। এর কুল কিনারা না পাইয়া আমার ভয় হয়ে গেল, আমি যদি হারাইয়া যাই আমি কেমনে পথ ফিরা পাবো? এই জন্য আমি আর সামনে আগাই নাই। বলেন সুবহানাল্লাহ। কত বড় জান্নাত হতে পারে যেই জিবরাইলের 600 পাখা দিয়া 70 বছর টানলে ওই জান্নাতের কুল কিনারা পায় না। ওই জান্নাত দিবেন আল্লাহ আপনাকে যদি 30টা রমজান রাখেন। আপনি বলেন সুবহানাল্লাহ। এলো মাহে রমাদান জানাই তাকে স্বাগতম, এলো মাহে রমাদান জানাই তাকে স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবেন ইনশাআল্লাহ? আর জোরে করে রাখবেন ইনশাআল্লাহ। मेरे मोहतरम भाइयों, मेरे उच्चारण मेरे मोहतरम भाइयों, अल्लाह पाक बोले আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান দিব আমি স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আশিকারাম মিল্লাত মাযহাব জুদা, आशिकारा मिल्लत मज़हब खुदाश, इश्क से बेताब जो दिल है नहीं ओ दिल नहीं। নবীর মোহাব্বত সারা যেই দিল ওই দিল দিলেই না। বলেন ঠিক কিনা? তুমি মোহাব্বত যত নবী কি করবা, এই নবীর মোহাব্বত যতটুকু হবে তোমার আল্লাহর ভালোবাসা ততটুকু পাবা। বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস নিয়ে আর কিছু কথা। রমজানুল মুবারক মাস আসতেছে, এটা কয় রোজাটা রাখে আমার জন্য, এর প্রতিদান দিমু আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে। বলেন সুবহানাল্লাহ। কয় কে হাতে দিব?
আল্লাহ নিজ হাতে আল্লাহ তাআলা এর সবগুলা দিয়ে দিব। এবার নিজ হাতে কেমনে আল্লাহ তাআলা দিবে সেটাও হাদিসের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট আকারে হাদিস শরীফের ভিতরে এটা বলে দিয়েছেন যে নিজ হাতে আল্লাহ তাআলা কেমনে তাকে বান্দাকে এই পুরস্কৃত করবেন। বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন কোনো ছায়া আর ছায়া থাকবে না, যখন কোনো হাসরের ময়দানের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যারা 30টি রমজান মুবারক মাসের রোজা রাখবে, 30টি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে এমন ভাবে একটা জিনিস হাদিয়া দিবেন, এমন একটা জিনিস তাদেরকে খানা খাওয়াইবেন যেটা কোনো মানুষ কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমন এক জিনিস হাদিয়া দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে যারা 30টি রোজা রাখবে আল্লাহ তাআলা 72 জন হুরকে এক একজন রোজাদারের সামনে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন কয়জন হুর? 72 জন হুর, এবং 72 জন হুরের দুই হাতে দুইটা টেরে থাকবে, এক এক টেরে 70 উপরকার করে খানা থাকবে। সুবহানাল্লাহ। এই খানাগুলা আপনারে আল্লাহ পাক পাঠাইবো যারা রমজানুল মুবারক মাসে রোজা রাখছে। এই রোজা রাখার কারণে এবার বান্দাদেরকে বলবে যে এই যে তোমার সামনে যে খানা আছে এই খানাগুলা তুমি এবার খাও। এবার খানা খাবে না। এবার উম্মতেরা বলবে আল্লাহ তুমি না কইছো রোজা রাখলে নিজ হাতে তুমি খানা খাওয়াইবা, আমি এখন কেন খাবো? এবার আল্লাহ তাআলা এবার নিজ হাতে এই খানাগুলাকে এবার আল্লাহ তাআলা একসাথে এই খানাগুলাকে ধরবেন, ধরার পরে এটাকে একসাথে এবার সমস্ত বান্দাদের মুখে তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন মেরে মুহতারাম ভাইও, এবার যখন একসাথে তুলে ধরবেন এই খানাগুলো যখন বান্দাদের মুখে দিয়ে দিবেন, এই বান্দাগুলা মুখের ভেতরে নিয়ে এখন আর চাবাবে না, মাছের কলিজা হবে ওই সেই দিনের খানা। আর পুরো দুনিয়ার এটাকে জমিনটাকে একটা রুটি বানিয়ে দিবেন, একই টামে একসাথে যখন সকল জান্নাতের মুখে খানাটা দিয়ে দিবেন, কিন্তু কেউ চাবাইবে না। এবার কইব কেন তোমরা চাবাও না? তুমি না বলছো যে আমি খানা খাওয়াইলে তোমরা খাবা? কয় আল্লাহ চাবাবো না। কয় কেন চাবাবো না? বেস্তে আদম के आजारे नबाशाद कसे राबा कसे करे नबाशाद हूर गिलमान जितने नियामत हाय तू सबसे बेहतर नियामत दीदार तू सबसे बेहतर नियामत दीदार तू हिजाबे मक़सूदम इस्यान मंशूद हिजाबे मक़सूदम इस्यान मंशूद रुखसार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। बोलें सुबहानल्लाह। উম্মতেরা বলবে আল্লাহ এই খানা খাবো না, এই খানা খাওয়ার জন্য তো তোমার ইবাদত করি নাই। কই কেন ইবাদত করেছো? কই জান্নাতের আশায়ও না, হুর গিলমানের আশায়ও না, তোমার দেখার আশায়। এবার আল্লাহ পাক যে হাত মুখে লোকমা দিয়ে দিয়েছেন ওই আল্লাহ পাকের হাতের দিকে তাকাইয়া 10 লক্ষ বছর কাটাইয়া দিবে। এই আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, তোমার এমন মতন দেখালো। এবার মাওলার হাত দেখা যদি 10 লক্ষ বছর কাইটা যায়, না জানি ওই মাওলাকে দেখলে কি অবস্থা হবে। কথা কোন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, এবার যখন জান্নাতি ওয়ালারা 30টা রোজা রমজান মুবারক মাসে রোজা রাইখা হাসরের ময়দান থেকে পাশ কইরা এবার যখন জান্নাতের গেটের দিকে যাবে, জান্নাতের গেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই রোজাদাররা জান্নাতে প্রবেশ করো। জান্নাত বানাইছেন 8টা, একটা জান্নাতের গেট বানাইছেন রাইহান। এই রাইহান নামক গেট দিয়া শুধু রমজানের রোজা যারা রেখেছেন তারাই শুধু প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছে তারা যখন প্রবেশ শুরু করে দিবে, সবাই প্রবেশ করা শুরু শেষ, এবার গেট বন্ধ হয়ে যাবে। না অন্য কোনো ব্যক্তির জন্য এই গেট দিয়ে যাওয়ার কোনো অনুমতি নাই, শুধু রোজা যারা রেখেছে তাদের জন্যই মাওলা রাইহান নামক গেট দিয়া জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। বলেন সুবহানাল্লাহ।
জান্নাতের ভেতরে যাইয়া এবার আল্লাহু আকবার, জান্নাতের ভেতরে যাইয়া একটা গাছের দিকে নজর চইলা যাবে। মেরে মুহতারাম ভাই, গাছের সৌন্দর্য এমন দেখে ফেরেশতারা বলবে, ও আল্লাহর ওলি, এই গাছের রূপ দেখে আপনি 10,000 বছর পার করে দিয়েছেন, সামনে প্রবেশ করেন, আরো অনেক সুন্দর জিনিস আছে। একটু সামনে যাওয়ার পরে দেখবে একজন হুরের দিকে নজর যাবে, হুরের চেহারা দেখা এবার পাগল পারা হয়ে যাবে, দেখে সব কিছু বইলা যাবে। 10,000 বছর পার হয়ে যাওয়ার পরে ফেরেশতারা খোঁচা দিবে, আরো সামনের দিকে যান। সামনের দিকে যখন যাওয়া আরম্ভ করে দিবে, বৃষ্টির ফোঁটার নাই আপনার জান্নাতের ভেতরে বৃষ্টির ফোঁটার নাই হুর পড়তে আরম্ভ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হুর গুলা শুধু আপনার জন্য আল্লাহ বানাইছেন। এটা রমজানুল মুবারক মাসে রোজা রাখার কারণে, কথা কোন ঠিক কিনা?